বিশ্ব নবীর ইন্তেকালের পরে সাহাবীরা খেলাফতের দায়িত্ব যখন হযরত আবু বকরের ঘাড়ের মধ্যে, হযরত আবু বকরের দ্বার প্রান্তে যখন তারা পৌঁছে দিলেন, তার মানে আবু বকর যখন খলিফা হয়ে গেলেন। ইতিহাস যারা পড়েছেন তারা ভালো করে বুঝবেন, ওই সময়ের মধ্যে একটা যুদ্ধ শুরু হয়ে গেল, নাম তার হচ্ছে ইয়ামামার যুদ্ধ। যেই যুদ্ধের মধ্যে মতান্তরে ৭০ জন ৮০ জন কোরআনের হাফেজ শহীদ হয়ে গেল। আর ওই জায়গার মধ্যে একজন ভণ্ড নবীর দাবিদার ছিল, নাম তার মুসাইলামা বিন কাজ্জাব। এই সেই ওহাসি আমির হামজাকে যেই তরবারি দিয়ে হত্যা করেছিল, ওই তরবারি দিয়ে ইসলামের এই নিকৃষ্টতম ব্যক্তিকে চিরদিনের জন্য কতল করে দুনিয়ার থেকে বিদায় করে দিয়েছে। আজও দুনিয়ার মুসলমান হও, আল্লাহর আয়াতের বিধানের কাছে আত্মসমর্পণ করেন, স্যালেন্ডার করেন, মাথা নত করে দেন। বিপদে পড়বেন, বাঁচাবে কে? আল্লাহ। আমার আল্লাহ আপনাকে বাঁচাবে, হেফাজত করবে। কেন আসবেন না? না আসলে আপনার লস। আপনি কেন জাহান্নাম থেকে বাঁচবেন না? একটা বার চিন্তা ভাবনা করে দেখে, এই যে এই মাঠটা এখন অন্ধকার, তার মানে রাতের বেলা। এই রাতের বেলার মধ্যে শীতকাল, এই রাতের ঘন ছায়া, অন্ধকার ছায়া শেষ হয়ে যাবে, সকাল হয়ে যাবে, রোদ উঠবে, প্রখর রোদে তাপ দেবে। সূর্য ১,৪০,০০,০০০ ডিগ্রি সেলসিয়াস এই সূর্যের মধ্যে আছে। সূর্য থেকে আলো আসতে সময় লাগে আমাদের দেশের হিসাবে ৮ মিনিট। আলো ১ সেকেন্ডে যায় ১,৮৬,০০০ মাইল। এত দূর থেকে সূর্য তাপ দেয়। এই মাঠের মধ্যে আপনি এসেছেন এই সামিয়ানাগুলো খোলার কাজে। এত রোদ থাকতে থাকতে আপনি হাঁপিয়ে যাচ্ছেন, গলা শুকে যাচ্ছে। বাড়ি আপনার কাছে, আপনি চলে গেলেন, গিয়ে স্ত্রীকে ডাক দিয়ে বললেন, স্ত্রী আমি বড্ড পিপাসিত, আমাকে একটু পানি দাও। ভালো করে বোঝেন, কেন জাহান্নামের আযাব থেকে আপনি বাঁচতে চান না? কেন ফিরে আসবেন না? স্ত্রীকে ডাক দিয়ে বলতেন, স্ত্রী আমাকে একটু পানি দাও। আপনি যখন আপনার স্ত্রীর কাছে পানি চাইবেন, আপনার স্ত্রী দেখছে আপনি ঘেমে পুরে শেষ, হাতের মধ্যে একটা পাখা নেবে, এরপরে ১ গ্লাস ঠান্ডা পানি নেবে, নিয়ে আপনার এসে আপনাকে আদর আপ্যায়ন ভালোবাসা যা দেওয়া দরকার মহব্বত করে আপনাকে পানির গ্লাসটা দেবে, আপনি পানি পান করবেন। কিন্তু বন্ধু, আপনি যদি আল্লাহর আয়াত অমান্য করেন, আল্লাহর আয়াত যদি না মানেন, এবার ব্যাখ্যা বলছি। আল্লাহ পাক বলেন, ইউখরিজুনাহুম মিনাজ যুলুমাতি ইলান নূর, ইউখরিজুনাহুম মিনান নূরি ইলাল যুলুমাত। আল্লাহ পাক বলেন, এই দুনিয়ার ময়দানে যারা আমার আয়াত মানে না, আমার আয়াতের সঙ্গে দুনিয়ায় যারা, ব্যবসার সঙ্গে দুনিয়ায় যারা সন্ধান দেওয়ার পরেও জাহান্নাম থেকে বাঁচতে চায় না, আমি আল্লাহ পাক তাদের ব্যাপারে ব্যাখ্যা দিয়েছি। আমি আল্লাহ তাদেরকে নূরের পথ থেকে, আলোর পথ থেকে বের করে জুলুমাতের পথের দিকে নিয়ে যাই। উলাইকা সাহাবুন নার, উলাইকা ইসমে ইশারা। আমার আল্লাহ ইঙ্গিত করে দেখাচ্ছেন, ওই জনপদের, ওই এলাকার ওই মানুষগুলো কারা? তারা যারা আল্লাহর আয়াত মানে না। ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুত। বলেন আল্লাহু আকবার। যারা তাগুতকে মেনে নেয়, শয়তানের নিয়ম নীতি মেনে নেয়, আল্লাহ পাক বলে নূরের পথ থেকে, হেদায়েতের পথ থেকে আমি তাদেরকে জুলুমাতের পথের দিকে ঠেলে দেব, জাহান্নামের দিকে ঠেলে দেব। উলাইকা আসহাবুন নার, ওর বাসস্থান, ও থাকার জায়গা হবে জাহান্নাম। হুম ফিহা খালিদুন, আর ওই জায়গার মধ্যে ও চিরকাল থাকবে। কথাকার? আরো জোরে বলেন কথাকার? রাগ করতেছেন? মন খারাপ করেন? বিরক্ত হন? আল্লাহ ব্যাখ্যা দিলেন, ওই জায়গায় চিরকাল থাকবে। এই আয়াতটা বলার পরে এবার আপনার বউয়ের উদাহরণটা আমি এই কারণেই দিয়েছিলাম, মরণের পরে আপনার বাসস্থানটা যদি জাহান্নাম, আর ওই জায়গার মধ্যে যদি চিরদিন আপনি থাকেন। ও মুর্শিদাবাদবাসী, চিন্তা ভাবনা তৈরি করে দেখেন, বুকের মধ্যে হাত দিয়ে চিন্তা করেন, কিয়ামতের ওই কঠিন ময়দানের মধ্যে বিচার কার্য শেষ যখন হয়ে যাবে, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা। বলেন আল্লাহু আকবার। ওই দিন ফেরেশতারা টেনে হিচড়ে আপনাকে জাহান্নামের দিকে নিয়ে যাবে। আপনি যখন জাহান্নামের দ্বারপ্রান্তে উপস্থিত হবেন, আযাবগুলো যখন দেখবেন, এক চিৎকার মেরে ডাক দিয়ে বলবেন, কুনতু তুরাবা, ও আল্লাহ, আজকে যদি আমরা মাটি হয়ে যেতাম। ওয়াকালু লাউ কুন্না নাসমাউ ওয়া নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাইর।
সূরা মুলক 67 নাম্বার সূরা 29 নাম্বার পারার, এটা পাবেন আপনি 10 নাম্বার আয়াত। ওই দিন তারা ডাক দিয়ে বলবে, মালিক দুনিয়ায় যদি আলেমদের কথা মানতাম, তাদের ব্যাখ্যার কথাগুলো যদি শুনতাম, এই দুনিয়ার ময়দানে নবী পাঠিয়েছিলেন তাদের রেখে যাওয়া জীবন ব্যবস্থাগুলো যদি মানতাম, ও আল্লাহ আজকে আমাদের এই সাইর নামক জায়গার মধ্যে আশা লাগতো না। কারণ দুনিয়ায় ব্রেন বুদ্ধি দিয়েছিল, আমরা খাটাইনি, কাজে লাগাইনি, যার কারণে আজকে আমাদের এই জাহান্নামে আশা লাগছে। জাহান্নামীরা যখন জাহান্নামে যাবে, জাহান্নামের আগুন যদি হাতের মধ্যে লেগে যায়, ও বন্ধু আপনার হাতটা শুধু পড়বে না, কলিজাটা জ্বলে একদম সারখার হয়ে যাবে। মায়েরা যারা বসে আছেন, এত কায়দায় পর্দার কথা বলা হয়, এতবার আপনাকে বলা হয় খবরদার আপনি স্বামীর উপরে বদদোয়া দেবেন না, খবরদার আপনি স্বামীকে লানত দেবেন না। নবীজি মেরাজের রজনীতে গিয়ে তাকে দেখেন, এই সেই জাহান্নামের মধ্যে নারীরা এই দুইটা অপরাধের কারণে সব চাইতে বেশি জ্বলতেছে, সব চাইতে বেশি এই জাহান্নামের মধ্যে যাবে। এই দুই কারণে, স্বামীর অবাধ্য, স্বামীর উপরে লানত, এই দুই কারণে এত কায়দায় বলা হয়। তারপরে ওই ভারতবর্ষের মায়েরা কি করে জানি না, কিন্তু আমার নীলফামারী জেলার মায়েরা দেখবেন আরো বেশি করে। এজন্য সাবধান হয়ে যান, জাহান্নামটা দেখেন কত ভয়ঙ্কর। হুম ফিহা খালিদুন শব্দের দিকে খেয়াল করেন, চিরকাল থাকবেন ওই জাহান্নামের মধ্যে। শুধু এই কলিজা পুরে শেষ হয়ে যাবে, হয়তো আপনি মনে করবেন যে আমার যদি কলিজাটা পুরে সারখার হয়ে যায়, আমি তো আর বাঁচবো না, আমি তো মরে যাব। আল্লাহর কোরআন বলে লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া। সূরা তাহার ৭৪ নাম্বার আয়াতে আল্লাহ ব্যাখ্যা দিয়েছে। আল্লাহ পাক বলেন আমার জাহান্নামের মধ্যে যারা যাবে, ওরা মরবেও না, ওরা বাঁচবেও না, মরা বাঁচার মধ্যবর্তী স্থানে রাখবে কে? আরো জোরে বলেন। তা চিন্তা করে দেখেন তো, চিরকাল যদি থাকা লাগে, পানি চাইবেন যেমনে করে বউয়ের কাছে পানি চেয়েছিলেন, আপনার বউ আপনাকে আদর করে ভালোবাসা দিয়ে পানি দিয়েছিল, ওইভাবে দেবে না, ওই পানি দেবে না, মোলায়েম সব পানি আপনাকে দেবে না, ক্লিন পানি দেবে না। ফেরেশতাদের কাছে পানি চাইবেন, খাবার চাইবেন, দেবে জাক্ষুব নামক এক ধরনের বৃক্ষ জাতীয় ফল, এত কাঁটাযুক্ত, তিক্ততা। ও বন্ধু, কেন দিনের পথে আসেন না? কেন নামাজ পড়েন না? কেন পর্দা করেন না? কেন যাকাত দেন না? কেন হজ করেন না? এই দুনিয়ায় কেন ভালো ভালো কাজগুলো আপনি করেন না? যার কারণে অবস্থা দাঁড়াবে এরকম। জাক্ষুম নামক ফল যখন আপনাকে দেবে, ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পেরে ওই জাহান্নামের মধ্যে ওই ফলটাই আপনি খেতে শুরু করে দেবেন। এই জাহান্নামে এই ফলটা যখন খেতে শুরু করবেন, গলার মধ্যে এসে আটকিয়ে যাবে, ভিতরেও যাবে না, বের হয়ে আসবে না। ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবেন জলদি করে আমাদের পানি দাও, আমাদের আর সহ্য হয় না। ও বন্ধু, এই রকম বোতলের যে মান পানি আছে, ফ্রেশ পানি আছে, এই পানি দেবে না, দেবে পোড়া তেল, পোড়া মোবিল, গরম পানি। যখন এই দেবে খাওয়ার জন্য, যখন এই মুখের কাছে নিয়ে আসবেন, আল্লাহর নবী বলেন এই মুখের মধ্যে যত গোশত থাকবে, চামড়া থাকবে, সব মুহূর্তের মধ্যে গলে পড়ে যাবে, খসে যাবে। নবীজি বলেন এত কিছু হওয়ার পরেও লোকটা জাহান্নামের ওই গরম পানিগুলো, ওই ফুটন্ত জিনিসগুলো যখন পান করবে, পেটের নাড়ি ভুঁড়ি যা আছে সব বের হয়ে চলে যাবে। এই জাহান্নাম থেকে আমরা বাঁচতে চাই না, বলেন না কেন? আমরা বাঁচতে চাই না। চাইলে কর্মসূচি কি? আমার আল্লাহর ব্যাখ্যা হচ্ছে এই দুনিয়ায় অবশ্যই আল্লাহর আয়াতের দিকে ফিরে আসা লাগবে। আমরা পারবো তো? পারবো। আর এই ব্যবসা করতে গেলে দুইটা জিনিস, মায়েরা যদি থাকেন মায়েদেরও করা লাগবে। কোরআনে কারিমের আয়াত, আল্লাহ পাক বলেন ওয়া ইন্নাহু লাযিকরুল লাকা ওয়া লিকাওমিকা ওয়া সাওফা তুসআলুন। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন ওয়া ইন্নাহু, নিশ্চয়, অবশ্যই জিজ্ঞাসা করব, হে নবী আপনাকে, আপনার উম্মত যারা আছে জিজ্ঞাসা করব দুনিয়ায় কোরআন মানা হয়েছিল কিনা। কারণ কোরআন মানা ফরজ। কোরআন মানা কি? আরো জোরে বলেন। কোরআনের বিধানগুলো মানা কি? ফরজ। মায়েরা যারা আছেন যদি না মানেন, আয়াত যদি না মানে, আমার ভাইরা যারা বসে আছেন আয়াত যদি না মানে, এইরকম জাহান্নামে আপনাকে যাওয়া লাগবে। আপনি কতক্ষণ সহ্য করবেন চিন্তা করেন তো। একটা পরিবার, একটা সমাজ এই দুনিয়ার মধ্যে ধ্বংস করে এই মায়েরা।
একথা বলেন না কেন? সামনে বসে আজকে আজকে সাইজ হবে, জায়গা মতো সাইজ হবে। বৌমা যারা আছেন কান খাড়া করে, মায়েরা যারা আছেন কান খাড়া করে, দাদিরা যারা বসে আছেন তারাও কান খাড়া করেন। আর আপনারা আমার খালি প্রশ্নের জবাব দেন। কোরআনে শয়তানের চক্রান্তের ক্ষেত্রে আপনি কেন ভয় করেন? আল্লাহ প্রশ্নপত্র সব ফাঁস করে দিয়েছে। আমি যদি স্কুলের পরীক্ষা দিতে যাই, কলেজের পরীক্ষা দিতে যাই, প্রশ্নপত্র আমার হাতে একবারে দেবে না, ঘন্টা পেটাবে, বেল পেটাবে, তারপরে প্রশ্ন দেবে। মহান মালিক সব পত্র ফাঁস করে দিয়েছে, আপনি যেন ভালোর পরটা বুঝতে পারেন। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ ব্যাখ্যা দিয়েছে, আলেম যারা আছেন তাদের জন্য খোরাক, ইন্না কাইদা শাইতানা দাইফা। আল্লাহ পাক শয়তানের চক্রান্তের ক্ষেত্রে দিয়েছে দুর্বল। দাইফ মানে দুর্বল, একেবারে দুর্বল, একালিপ টান আছে। ইন্না কাইদা শাইতানি দাইফা, একেবারে দুর্বল। খুলিকাল ইনসানা দাইফা, মানুষ একেবারে দুর্বল। দুইটা ব্যাখ্যা পেলাম, কয়টা বলেন না কেন? দুইটা ব্যাখ্যা পেলাম। শয়তানের চক্রান্ত দুর্বল এবং মানুষও দুর্বল, আমরা দুইটা ব্যাখ্যা পেলাম। এবার এই সাইডে মায়েরা যারা বসে আছেন, আপনাদের ব্যাপারে কোরআনের আয়াত কি জানেন? পড়েন না তো, আপনারা তো পড়েন না। নবীজি বলেন লা তাজআলু বুয়ুতান মাকাবির, ঘরগুলোর যেন কবর না বানাও। এর মায়েরা তো কোরআন পড়ে না। এ আমার এলাকায় কি আর আপনার এলাকায় কি ওই সমান? মায়েরা যারা আছেন আপনাদের ব্যাপারে আল্লাহর কোরআনের আয়াত, ইন্না কাইদা কুন্না আযীম, মেয়েদের চক্রান্ত ভয়ঙ্কর। আযীম শব্দের ব্যাখ্যা বোঝেন? আল্লাহ পাক বলেন ভয়ঙ্কর। ভয়ঙ্কর যে তার বাস্তব প্রমাণ কই? নতুন একটা ছেলে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়, বছর 6 মাস যেতে না যেতে মুরগি একটু ধান খেয়েছে, এই নিয়ে গন্ডগোল, ছেলের কানে উঠিয়ে দিয়েছে। শেষে এমন ষড়যন্ত্র, মা বাবা সব দিলে, হাতে হাত দিয়ে বলছে তুমি আমার আর আমি তোমার। এক কথা বলেন না কেন? এই সন্তান কি ভাষা মানুষ হয়েছে? বাতাস খেয়ে হয়েছে? মা বাবার প্রতি তার দায়িত্ব নেই, কর্তব্য নেই? এই যে ষড়যন্ত্র, এই যে চক্রান্ত, এই যে একটা আযীম ভয়ঙ্করের ব্যাখ্যা আপনি প্রতিষ্ঠিত করলেন, আপনি একটা পরিবারকে ফাটল ধরালেন, একটা পরিবারের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি করলেন, একটা পরিবার শেষ করে দিলেন। এর জবাবদিহিতা আপনাকে দেওয়া লাগবে। কালো বোরকা পরে রাস্তা দিয়ে ঘুরঘুর ঘুরঘুর করে বেড়াচ্ছেন আর মনে করছেন জান্নাতে আমি যাব, আর এদিকে আপনি কি করে বেড়াচ্ছেন? আমার আল্লাহ আমার মা বোনগুলোকে হেফাজত করুক, জোরে বলুন আমিন। আর এদেশের যুবক যারা আছে, এ ভারতবর্ষে পরকীয়া আছে না নেই? কারা করেন হাত তোলেন তো। একজনও নেই, একজনও করেন না। এই পরকীয়ার হার এত বেশি এই ভারতবর্ষে। আমি গতকাল রাতের বেলা মাহফিলে গিয়েছিলাম উত্তর দিনাজপুর, অনেক দূর। ওখান থেকে মাহফিল করে আমি রাতেই মালদা রেলওয়ে স্টেশনে যখন আসতেছিলাম, যে ড্রাইভার আমাকে গাড়িতে উঠিয়ে আনছে, বলছে হুজুর এই দেশের মধ্যে এমন পরকীয়া আপনি জানেন? এত পরকীয়া প্রচুর। কারণ কি? আমরা আজ কোরআন থেকে দূরে সরে গিয়েছি। একটা মাত্র কারণ, আমরা কোরআনের পথে থাকতে পারছি না। মায়েরা যারা আছেন বিনয়ের সাথে বলছি, খবরদার আপনি এই খারাপ কাজগুলোতে যাবেন না। নবীজি বলেন দুনিয়ায় কোনো মানুষ যদি পরকীয়া করে মারা যায়, কিয়ামতের দিন আল্লাহকে জাহান্নামে দেবে, ওর উপরে রেগে থাকবে, ওর আমলনামা পড়তে দিলেও লজ্জা পাবে। দুনিয়ায় বেঁচে থাকাকালীন অবস্থায় ও তো ঈমান পাবে না, বেঈমান হয়ে মরবে। তা আপনি যদি বেঈমান হয়ে মরেন, আপনি জান্নাতে যেতে পারবেন? পারবেন না। এজন্য আমি বিনয়ের সাথে বলছি, অনেক সম্মানিত অনেক মর্যাদা আল্লাহর নবী আপনাদের জন্য দিয়েছে। না বোঝার কারণে আজ সব জায়গায় আপনারা অবহেলিত হন, সব জায়গায় আজকে আপনার মার খান। নবীজি মেয়েদের সম্মান এত বাড়িয়েছেন ইসলামের মধ্যে। বিয়ে করতে গেলে কত সুন্দর একটা অ্যাকাউন্ট নামা দিয়েছে, ওয়াতুহুন্না উজুরাহুন্না ফারিদা। ও মায়েরা, বাপের কাছে বলে রাখা লাগবে, আমার যুবতী বোন যারা আছো, বিয়ের বয়স যারা হয়ে গিয়েছে, মা বাবার কাছে বলে রাখবা, ও আমার মা বাবা, ইসলামী নিয়ম নীতি অনুসারে আমার বিয়ে দাও। আর ইসলামী নিয়ম নীতি অনুসারে বিয়ে দিতে গেলে মহারানা যে ছেলে দিতে চাইবে ওই ছেলের কাছে আমাকে বিয়ে দেওয়া লাগবে। হ্যাঁ, আমার বোনেরা বলতে পারবে তো? আল্লাহ যেন তৌফিক দেয়, বলেন আমিন। কারণ নামাজ রোজার মতো ফরজ। যারা দেননি এই মহারানার ওয়াজ শুনে মুরব্বি চাচারা হাসতেছেন না, কিয়ামতের দিন আপনি জিনাকারের কাতারে দাঁড়াবেন।
হিসাব করে মরেন। এখনো যদি বাকি থাকে বউকে দিয়ে দেয়। বাসর রাতে অনেকে মাফ চায়, ও মাফ হয় না, বউকে দিয়ে দেবেন, এটা আদায় করাই লাগবে, কারণ এটা নামাজ রোজার মতো ফরজ। আল্লাহ যেন আদায় করবার তৌফিক দেয়, বলেন আমিন। তো নবীজি এগুলো প্রতিষ্ঠিত করেছিল কি দিয়ে? কোরআন দিয়ে। আজও দুনিয়ায় কোরআন আছে কিন্তু প্রতিষ্ঠিত নেই, হয়ে গিয়েছে কি উল্টা পাল্টা। আমার বন্ধুরা, এই জন্য আমি আপনাদের ব্যাখ্যা যতক্ষণ দিচ্ছিলাম, এই দুনিয়ার ময়দানে আপনাকে জাহান্নাম থেকে বাঁচার জন্য আমল বলতেছিলাম। এই দুনিয়ার ময়দানে আপনি নিজে জাহান্নামের আযাব থেকে বাঁচবেন হবে না, আহাল বলদার যারা আছে তাদেরকেও বাঁচানো লাগবে। 2 নম্বরে, এই দুনিয়ার ময়দানে জাহান্নাম থেকে যদি বাঁচতে চান, এই দুনিয়ার ময়দানে আপনি যদি মা বোন হন, অবশ্যই অবশ্যই আপনাকে পর্দা করা লাগবে, ফরজ বিধান মেনে চলা লাগবে। এই পৃথিবীর ময়দানে অবশ্যই অবশ্যই আপনাকে আল্লাহর আয়াত কোনো সময়ের জন্য অস্বীকার করা যাবে না, আল্লাহর আয়াতের বিরুদ্ধাচারণ করা যাবে না। আল্লাহ পাক আমাদের তৌফিক যেন দান করে, জোরে বলুন আমিন। নবীজির প্রতি দরুদ, মানবতার মুক্তির মডেল, মানবতার মহান আদর্শ, মানবতার শিক্ষক নবীর শিরোমণি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই আমার সঙ্গে পড়ে না, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আমার আজকের আলোচনার সাবজেক্ট মনে রাখবেন ভারতবাসী, আমার আজকের আলোচনার সাবজেক্ট হচ্ছে নিরাশ হওয়া যাবে না, ভয় খাওয়া যাবে না, বিজয় একদিন আসবে। দেবে কে? আরো জোরে বলেন, দেবে কে? ভয় খাবেন না, নিরাশ হবেন না, বিজয় দেবে কে? আরো জোরে বলেন। কি আছে আয়াতে? কোরআনে কারীমের 61 নম্বর সূরা, সূরা সফ, প্রথম নাম্বার রুকু, 28 নম্বর পারায় আছে। একটা মাত্র আয়াতে কারিমা আমরা তেলাওয়াত করেছি, আয়াত সংখ্যা হচ্ছে 8 নাম্বার। মনে থাকবে তো? মনে থাকবে? দেখি আয়াতের মধ্যে আল্লাহ কি ব্যাখ্যা দিয়েছে। আল্লাহ পাক বলেন, ইউরিদুনা লিতুফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম। আল্লাহ পাক বলেন তারা চাইবে, কারা? কাফেরেরা চাইবে মুখের ফু দিয়ে ইসলামের আলো, কোরআনের আলো, নূর বলতে আল্লাহ যেটা বসিয়েছে কিতাব, এই পৃথিবীর ময়দানে এইগুলো তারা বিদায় করে দেবে। আল্লাহ পাক বলেন ওরা পারবে না। এত তো পর্যন্ত থাক, আগে বলে নেই। আমরা একটু আগে ব্যাখ্যা জানলাম, নারীদের চক্রান্ত কিন্তু অনেক ভয়ঙ্কর, শয়তানের চক্রান্ত কিন্তু দুর্বল। এই পৃথিবীর ময়দানে মানুষ বানিয়েছে আল্লাহ দুর্বল করে। তার বাস্তব উদাহরণ দেখলে পাওয়া যায় কোন জায়গায়? একটা মুরগির ডিম থেকে যখন একটা বাচ্চা বের হয়, দেখবেন আস্তে আস্তে দৌড়াতে পারে। একটা গাভীর পেট থেকে বাচ্চা হওয়ার পরে দেখবেন এই বাচ্চাটা কত সুন্দর করে আধা ঘন্টা 1 ঘন্টা পরে হেঁটে হেঁটে দৌড়াতে পারে মায়ের সঙ্গে। ও বন্ধু, এবার নিজের দিকে তাকান। এই দুনিয়ায় আপনি যখন এসেছিলেন, আমি যখন এসেছিলাম, এই রকম কি করতে পেরেছি? আস্তে 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 কোরবান হয়ে আমরা বড় হয়ে গেছি। আল্লাহ পাক ডাক দিয়ে বলতেছে, বান্দা তোকে তো আমি দুর্বল করে বানিয়েছি। আল্লাহ এই দুর্বল মানুষদের ব্যাখ্যা এই জায়গায় দিয়েছে। আল্লাহ পাক বলেন ওরা চাইবে, ওরা কারা? কাফেরেরা। কি চাইবে? মুখের ফু দিয়ে ইসলামের নূর, কলারের নূর যেটা আছে এটাকে বন্ধ করে দেবে, এটাকে নিভিয়ে দেবে। এখন আমি আপনাদের মাঝে প্রশ্ন রাখতে চাই, এই পৃথিবীর ময়দানে ভালো করে বুঝে উত্তর দেবেন।
এই ভারতবর্ষের মাটিতে এই আয়াত পড়ার পরে কে কিভাবে ব্যাখ্যা করেছে আমার জানা নেই, কার মুখে কিভাবে শুনেছেন আমার জানা নেই। আমি আপনাকে একটু ব্যাখ্যা করে বলছি, কান খাড়া করেন। এই পৃথিবীর ময়দানে কোন মানুষ যদি আগুন নিভাতে চায়, নেমপো চেনেন? কথা বলেন না কেন? নেমপো চেনেন? হ্যাঁ চিনেন চাচা, চিনেন? নেমপো কেরোসিন তেল জাতীয় দিয়ে এই নেমপো তৈরি হয়। নেমপো চেনেন না? নেমপো চেনেন না? কাছের সূত্রকে এরকম এরকম থাকে, ওর উপরে পাট পাট করে যে পাট জমিতে হয়, ওই দিয়ে তারপরে আগুন লাগানো লাগে, চেনেন না? কি বলে? লম্পো। আমার এলাকায় বলে ন্যাম্পো। জিনিস একই, নাম আলাদা। তে মানুষ দুর্বল। আল্লাহ পাক বলে নূর, নূর বলতে কোরআন, নূর বলতে ইসলাম। এগুলো কার? এগুলোর মালিক কে? আপনি আমি না, এগুলোর মালিক কে? আমার আল্লাহ। কাফেররা চাইবে নেভাতে। ও বন্ধু, ইসলাম ও আল্লাহর, কোরআন ও আল্লাহর। এই যে লাইট জ্বলছে, আসেন এই জায়গায় বসে ফু দিয়ে নেবান তো দেখছি। পারেন নাকি? আর পারবেন না, কারণ এই লাইটের নির্দিষ্ট একটা সুইচ আছে, একটা সংযোগ আছে। এই মাইক্রোফোনে কথা বলছি, এই মাইক্রোফোনের একটা সুইচ আছে, নির্দিষ্ট একটা জায়গায় গিয়ে আমাকে সুইচটা অফ করা লাগবে, তাহলে এই মাইক্রোফোনে আর কোনো সাউন্ড হবে না। এগুলো মালিকানাধীন। ইন্নাদ-দীন-ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ পাক বলেন গ্রহণযোগ্য মনোনীত একটা মাত্র জীবন ব্যবস্থা, তার নাম, আরো জোরে বলেন, ইসলাম। ইসলাম আপনারও না, আমারও না। আল্লাহ ব্যাখ্যা দিলেন, ওরা চাইবে কি? মুখের ফু দিয়ে ইসলামের আলো, ইসলামের নূর, কোরআনের নূর এগুলো নেভাবে। তা আমরা ব্যাখ্যা জানলাম মানুষ দুর্বল। মানুষ নেভাতে পারে কি? এই নেমপোতে আগুন লাগিয়ে ওই টেবিলেও যদি আমি রাখি, এখান থেকে যদি জোরে ফু দেয়, ওই আগুন নিভে যাবে। যাবে না? যাবে না? একটা মানুষের পক্ষে ওই আগুনটা নেভানো সম্ভব। এরপরে আপনাদের এই ভারতবর্ষের জমিতে যে পাটখড়ি আছে, এই পাটখড়ির মধ্যে আগুন লাগানোর পরে দূর নিয়ে যদি ফু দেন, এই আগুনটা নেভানো সম্ভব একটা মানুষের পক্ষে। এরপর পরে মোমবাতিতে আগুন লাগিয়ে এই আগুন নেভানো সম্ভব। কিন্তু আল্লাহ ব্যাখ্যা দিলেন কাফেররা চাইবে মুখের ফু দিয়ে নেভাতে কি? তাও কোরআন, তাও নূর, এই দুনিয়ার ময়দানে ইসলামের আলো, কোরআনের আলো নেভাতে। আল্লাহ পাক এই ব্যাখ্যাটা কেন দিলেন? এই জন্য তো আল্লাহ ব্যাখ্যা দিলেন। আফালা, প্রশ্নবোধক চিহ্ন, ইয়াতাদাব্বারুনাল কুরআন। কি হলো? কেন গবেষণা করো না? আম আলা কুলুবিন আকফালুহা, নাকি অন্তঃকরণে তালা পড়লো, মরিচা ধরলো? সূরা মুহাম্মদের 25 নম্বর আয়াতে আল্লাহ ব্যাখ্যা দিয়েছে। আমার বন্ধুরা ভালো করে বোঝেন, আমরা ব্যাখ্যা জানলাম মানুষ নেভাতে পারে নেমপোর আলো, মোমবাতির আগুন, পাটখড়ির আগুন, এগুলো বাদ দিয়ে মানুষ আর কোনো কিছু নেভাতে পারে না। এই বাদ দিয়ে যদি ইসলামের আলো, কোরআনের আলো নেভাতে যায়, এইতে বিপরীত এই রকম হয়। সেটা কেমন হয়? মুফতি আমির হামজা ভাই জাতির সামনে চমৎকার আঙ্গিতে ব্যাখ্যা দিতেন। ভাই ব্যাখ্যা করেছিলেন এইভাবে, আমি শুধু তার সারমর্মটা ওঠাচ্ছি। আমার বন্ধুরা, মার মেয়ে দুইজনে বসে রান্না করতেছেন। এই রান্না করার ক্ষেত্রে মার মেয়ে রান্না করতে করতে রান্না কমপ্লিট। মা মেয়েকে ডাক দিয়ে বলে, এই মেয়ে রান্না কমপ্লিট, চুলোয় যে আগুন জ্বলছে আগুনটা নিভিয়ে দিয়ে ঘরে চলে আসো। মেয়ে চিন্তা করছি, আমার মা যখন আগুনটা ধরাচ্ছিল, প্রথমে পাটখড়িতে আগুন নিয়েছে, নেওয়ার পরে ফু দিয়েছে। যত ফু দেয় তত আরো আগুন বাড়ে। মা মনে হয় এইভাবে আগুনটা জ্বালিয়েছে, মনে হয় এইভাবেই নেভানো লাগে। আগুনটা নেভানোর জন্যে চুলোর মধ্যে যত ফু দেয় তত আগুন জ্বলে। হিতে বিপরীত হচ্ছে। ওর তো জানা নেই আগুন যদি নেভাতে চায় এরকম পানি দেওয়া লাগবে, না দিয়েও শুধু ফু দেয়, শুধু ফু দেয়। আজও বিশ্বের ময়দানে এই সব কাফেরদের অবস্থা হয়ে গিয়েছে এরকম। এই দুনিয়ার ময়দান থেকে আলেমদের বিদায় করে দিয়ে মনে করতে চাই ইসলাম মনে হয় বিদায় হয়ে যাবে। এই দুনিয়ার ময়দানে হকের পথে যারা আছে, মাদ্রাসা প্রতিষ্ঠা যারা করে, এগুলো ধ্বংস করে দিয়ে মানুষ মনে করতে চায় ইসলাম মনে হয় বিদায় হবে। ও বন্ধু, কোনোদিনও সম্ভব না। আপনি যত ফু দেবেন তত আরো বাড়াবে কে? আল্লাহর নবী আমার, ভালো করে বোঝেন,
আল্লাহর নবী আমার কাবার হাতিমের মধ্যে পিঠটা লাগিয়ে হাউমাউ করে কাঁদছে। হযরত আব্বাস নবীজির সামনে, নবীজির কান্না দেখছেন, নিজেও কষ্ট পায়। কান্না করতে করতে নবীজি আমার একটা পর্দায় হেসে উঠলেন। আল্লাহর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাসি দেখে বিশ্ব নবীকে ডাক দিয়ে বললেন, হে নবী, একটু আগে দেখলাম কান্না করেন, এবার হাসছেন কোন কারণে? আল্লাহর নবী আমার ডাক দিয়ে বললেন, আব্বাস, একটু আগে আমি কান্না করতেছিলাম এই কারণে, আমার দিনের পথে টিকে থাকতে গিয়ে আমার দিনের হাজারো মুজাহিদদের দুনিয়া থেকে বিদায় করে দিচ্ছে। আমার বেলাল, আমার খাব্বাব, আমার খবায়ের, আমার হানজালা, আমার সুমাইয়া, আমার দিনের একটার পর একটা কর্মীদেরকে দুনিয়া থেকে বিদায় করে দিচ্ছে। আমি কষ্ট পাচ্ছি, আমি কোনো কিছু করতে পারছি না। এতে করে আমার কষ্ট হচ্ছে, এই জন্য আমি ক্রন্দন করছিলাম, কান্না করতেছিলাম। ও আব্বাস, একটু পরে আমি হেসেছিলাম কোন কারণে, তুমি কি জানতে চাও? বলে, হাউদুর, আমি জানতে চাই। ডাক দিয়ে বললেন, আব্বাস, এই মুহূর্তে জিবরিল আমার কাছে এসে খবর দিয়ে গেল, আজ এই আরব জাহানের মধ্যে যারা আমাকে লেজ কাটা বলে গালি দেয়, যারা আমাকে পাগল বলে গালি দেয়, যারা আমাকে বিভিন্ন ধরনের অপবাদ দিয়ে গালি দেয়, এই দুনিয়ার ময়দানে ওরা একদিন থাকবে না, কিন্তু আমি নবীর নাম, মান, শান কিয়ামত পর্যন্ত থাকবে। এই দুনিয়ার ময়দানে আমার আল্লাহ পাক আমাকে হাজার রুহানি সন্তানগুলো দান করবে। আমার মান আর শান খাটো করতে গিয়ে কেউ যদি কখনো স্লোগান দেয়, আমাদের রুহানি সন্তানগুলো জীবন দেওয়ার জন্য প্রস্তুত হয়ে দাঁড়াবে। এই জন্য তো আমার আল্লাহ ডাক দিচ্ছে, ইন্না আতাইনাকাল কাউসার। বলেন আল্লাহু আকবার। হে নবী, আমি তো আপনাকে দান করেছি হাউজে কাউসার। সুবহানাল্লাহ বলতে পারেন না? আমার বন্ধুরা, তাহলে কাফের বেঈমান যারা আছে এই দুনিয়ার ময়দানে, তারা ইসলামের আলো, কোরআনের আলো নেভাবে কিভাবে? একটাবার খেয়াল করেন, আল্লাহ এই জায়গায় বলেছেন মুখের ফুৎকার দিয়ে ইসলামের আলো, কোরআনের আলোটা নেভাবে। এই যে আমার মুখ তাকিয়ে দেখতে পাচ্ছেন, আপনি আপনার মুখের দিকে তাকিয়ে দেখেন। আপনার যেমন দুইটা ঠোঁট আছে, আমার আল্লাহ আমাকে ওই রকম দুইটা ঠোঁট দিয়েছে। আপনার যেমন জিহ্বা আছে, আমার আল্লাহ আমাকে ওই রকম জিহ্বা বানিয়ে দিয়েছে। আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানাও ওয়া শাফাতাইন। বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। সূরা বালাদ 98 নম্বর সূরা 30 নম্বর পারার 8-9 নম্বর আয়াত। আল্লাহ পাক বলেন, এ বান্দা, কিসের এত মশান, কিসের এত অহংকার? আমি কি তোর জন্য বানাইনি দুটো ঠোঁট, জিহ্বা? কথাকার আরো জোরে বলেন। এই যে জিহ্বা বানিয়েছে, এই যে পানি এই জায়গার মধ্যে, একটু পরেই যদি আমি কমিটিদেরকে বলি, ভাই এই পানিটা আমারে গরম করে দেন, বাস্তব এক্সাম্পল দিচ্ছি, ভালো করে বোঝেন। আমি যদি ভাইকে বলি, ভাই পানিটা আমাকে একটু হালকা কুসুম কুসুম গরম করে দেন, কিন্তু এই পানিটা গরম করতে গিয়ে যদি বেশি মাত্রায় গরম হয়ে যায়, এই পানিটা আমি মুখের কাছে যতই নিয়ে যাব তত ভয় হবে যে এত গরম, খেতে গিয়ে আবার জিহ্বা যেন না পুড়ে যায়। কথা বলেন না কেন? কি করব আমি? মুখ দিয়ে ফু দেব, বাতাস করব, যত ফু দেব, চেষ্টা চালাবো, তত ঠান্ডা হওয়া শুরু করে দেবে। আল্লাহ পাক বলেন, এই দুনিয়ার ময়দানে এই ফু বলতে তারা এই জিহ্বাটাকে কাজে লাগাবে। আমার দেওয়া জিহ্বা দিয়ে তারা এই সমাজের মধ্যে, পরিবারের মধ্যে, রাষ্ট্রের মধ্যে এমন এমন জায়গায় মিথ্যা মিথ্যা সাক্ষী দেবে, মিথ্যা মিথ্যা সাক্ষী দেবে। দেওয়ার ফলে হাজারো হাজারো ভালো মানুষগুলো অপরাধী হবে। দিনের হাজারো পণ্ডিত যারা আছে, তারা দুনিয়া থেকে এই মিথ্যা সাক্ষীর রায়ের কারণে রাষ্ট্রপক্ষ থেকে তাদেরকে ফাঁসি দিয়ে বিদায় করে দেবে। ইতিহাস তালাশ করে দেখেন, ফেরাউন এইটা করেছিল। ও যখন দাবি করে, আনা রব্বুকুমুল আলা, আমি তো সবচাইতে বড় রব, পাশে দাঁড়িয়ে আছে হামানটা, ডাক দিয়ে বলে, তোর মাথা খারাপ? বলে, কেন? এক বাক্যেই বলে দিলে হলো তুমি রব, এ কথা তো মানাবে না। বলে, কেন মানাবে না? বলে, তোমার মতো ছাগল আর পাগল তো দুনিয়া আর নেই। বেটা ভয় করে, আমি প্রেসিডেন্ট। বলে, কি হয়েছে তাই? একটাবার চিন্তা ভাবনা করে দেখো, একটাবারের জন্য চিন্তা ভাবনা তৈরি করে দেখো। এই মিশরের মধ্যে এখনো ঐশিগন্ত বাণী তাওরাতের কিতাবের পণ্ডিতেরা আছে, হাজার হাজার তাওরাতের পণ্ডিতেরা আছে। তুমি যদি রব বলে দাবি করতে চাও, খোদা বলে দাবি করতে চাও, আমি তোমাকে পরামর্শ দেই, তাহলে তোমার জন্য ভালো হবে। এই মিশরের মধ্যে জিনা ব্যভিচার চালু করে দাও।
জিনা ব্যভিচার যখন চালু হয়ে যাবে, হাজার হাজার অবৈধ জারজ সন্তানেরা দুনিয়ায় আসবে, ওদের থাকা খাওয়া যা দরকার সবগুলো তোমার দায়িত্বে তুমি নিয়ে নাও। দেখবে এই সমাজের মধ্যে তোমাকে কেউ যদি গালি দেয়, ওরা সঙ্গে সঙ্গে অস্ত্র নিয়ে দাঁড়িয়ে যাবে। ফেরাউন এইটাকে কাজে লাগালেন। আর মিশরের যত পণ্ডিত ছিল এই হামানটাকে এই মুখ দিয়ে মিথ্যা এইরকম একটা নিয়ম নীতি তৈরি করার একটা সাক্ষ্য দেওয়ার কারণে হামানটা বুদ্ধি দিয়েছে, আর ও সব আলেমগুলোকে দুনিয়ার থেকে বিদায় করে দিয়েছে। আমার বন্ধুরা ভালো করে বোঝেন, এই দুনিয়ার ময়দানে এই ভারতবর্ষে নাও থাকলেও, এই পৃথিবীতে এই দেশগুলোতে না থাকলেও বিশ্বের অনেকগুলো রাষ্ট্রের মধ্যে আছে মেলাবেন। হকের পথে যারা থাকে, ভালোর পথে যারা থাকে, তাদেরকে বিদায় করার জন্য এরকম হাজারো চক্রান্ত ষড়যন্ত্র আছে না নেই? আরো জোরে বলেন। আল্লাহ তো এমনি বলেনি মুখের ফু দিয়ে, এই ফু বলতে তারা এই পৃথিবীতে ভালো ভালো মানুষ যারা আছে আইজ্জাত আহলিহা, তাদেরকে বেইজ্জত করবে, অপমানিত করবে, লাঞ্ছিত করবে। এটা গেল এক নাম্বার। দুই নাম্বারে ভালো করে বোঝেন, দুই নাম্বারে এই সমাজের মধ্যে তারা মিডিয়াগুলো হাতে নেবে, চতুর্দিক দিয়ে তারা মিডিয়ার কারবার তৈরি করে দেবে। মিডিয়া যে আমাদের ধ্বংস করবে, ইসলাম তার বাস্তব ব্যাখ্যা দিচ্ছি, কান খাড়া করেন। আচ্ছা, টিভি নেই কার কার বাড়িতে? হাত ওঠান তো দেখছি। টিভি নেই কার কার বাড়িতে? এ কি বুঝে হাত ওঠাচ্ছে? টিভি, আমি বলেছি টেলিভিশন নেই কার বাড়িতে? হাত ওঠা নেই না? যাক আলহামদুলিল্লাহ, টিভি এই বাড়িগুলোতে নেই। ঠিক আছে তো? ঠিক আছে। আচ্ছা, মিডিয়া, এই মিডিয়াগুলো তারা হাতে নেবে। আমার দেশের কথা বলছি, আমার দেশের মায়েরা এবং বোনেরা সিরিয়াল মেনটেন করে। সিরিয়াল ছাড়া জীবন চলে না। নামাজের কোনো ধান্দা নেই, সিরিয়াল জামাত করে মানে তাহাজ্জুদ পড়ছে, এরকম ধান্দা নিয়ে বসে বসে থাকে। দিন থেকে, ইসলাম থেকে মানুষদেরকে ফারেক করার জন্য, দূরে সরানোর জন্য এই মিডিয়ারা তারা হাতে নেবে। মিডিয়াগুলোকে তারা হাতে নেওয়ার পরে অর্ধ উলঙ্গ ছবি তারা প্রত্যেকটা মিডিয়া চ্যালেঞ্জ দিয়ে দেবে। এতে করে হবে কি? আপনার লজ্জা থাকা দরকার। আপনার মেয়ে, আপনার স্ত্রী, আপনার সন্তান, তাদেরকে নিয়ে আপনি এক জায়গায় বসে এই সব ছবি, এই সব সিনেমাগুলো আপনি উপভোগ করেন, আপনার লজ্জা করেন? একটুও কি বিবেকের মধ্যে বাঁধে না যে আমি একই করছি? একটুর জন্য আপনার ভয় হয় না, একটুর জন্য আপনার চিন্তা হয় না যে আমি একই করছি? এই পৃথিবীতে কাফেরেরা সবার প্রথমে এই টেলিভিশনগুলো সব জায়গায় চালু করে দেবে, মিডিয়াগুলো তারা হাতে নেবে। নেওয়ার পরে মানুষদের কোরআনের তেলাওয়াতের পরিবর্তে রাস্তার মোড়ে মোড়ে তারা গান বাজনা সব আয়োজন করবে। একথা বলে রাখেন। আজ এই দেশের যুবক যারা আছে, কি জীবন, এমন কায়দায় চুল কাটে, কি চুলের কাটন গো, এদিকে চুল নেই, এদিকে চুল নেই, মাঝখানে রেখে দিয়েছে। একথা বলেন না কেন? এরকম কোয়ালিটির মানুষের দুনিয়ায় নেই। কানে দুইটা ইয়ারফোন লাগিয়ে রাস্তা দিয়ে হেঁটে যায়, ও যে কি গান শুনে ও নিজেও বোঝে না। জিজ্ঞাসা যদি করা হয়, এ কি শোনো? বলে হুজুর তালে মাথা ঝোকাচ্ছি। এই মিডিয়াগুলো তারা হাতে নেবে। নেওয়ার পরে সব জায়গায় এরকম চালু হয়ে যাবে। এই মিডিয়া হাতে নেবে, নেওয়ার পরে ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে তারা একটার পর একটা করে নিয়ম নীতি তৈরি করবে। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, আল কোরআনের আলো, ওমর ফারুক সিদ্দিকী ভাইয়ের আগমন, লিল্লাহে তাকবীর। প্রিয় ভাই, আমাদের মাঝে উপস্থিত, আমরা ভাইয়ের জন্য দোয়া করব। আল্লাহ পাক আমার প্রিয় ভাইকে যেন নেক হায়াত দান করে, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আমি সব সময় আপনাকে কয়েকটা এক্সাম্পল ধরনের উদাহরণ দিয়ে শেষ করে দিচ্ছি। এই মিডিয়া হাতে নেবে, নেওয়ার পরে তারা ইসলামের বিরুদ্ধে অপসংস্কৃতিক হাজারো নিয়ম নীতি তারা রটিয়ে মানুষদেরকে ইসলামের পথ থেকে দূরে সরে নিয়ে যাওয়ার জন্য চিন্তা ভাবনা করবে। এরপর পরে নুন ওয়াল কলম ওয়া ইয়াসদুরুন, কলম বানিয়েছে কে? আরো জোরে বলেন। এখানে যারা আলেম বসে আছেন, এবার প্রশ্ন করতে পারেন, হুজুর এই নুন এর ব্যাখ্যা কি? এর শেষের আয়াত যে ব্যাখ্যা করলেন,
যে কলম বানিয়েছেন আল্লাহ। তো এই নুন কোরআনের এরকম শব্দ 29 জায়গায় আছে, এগুলোকে বলা হয় হরফে মুখাত্তাব। 29 জায়গায় পাওয়া যায়। এগুলোর অর্থ একমাত্র জানে কে? তাম দুনিয়ার সব মানুষদের অন্তরে আল্লাহ তালা মেরে দিয়েছে নুন দিয়ে। এই কলম হাতে নেবে, পেপার পত্রিকা এরকম ছাপাবে, মিডিয়া যুগে ভাইরাল করে দেবে। তোমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর চরিত্র যদি এতই ভালো হয়, 13টা বিয়ে করলো কোন কায়দায়? এইরকম নাস্তিক এদেশে নেই। এগুলো রটাবে তারা, একটার পর একটা এরকম খারাপ মিডিয়ার মধ্যে লিখবে, মানুষ এগুলো পড়বে। তাই তো কিছু লোক মনে করবে হ্যাঁ হলেও হতে পারে। আরো কঠিন কঠিন ব্যাখ্যা ছিল, আমি আগেই বলেছি না, ভাসুরের নাম ধরা জায়েজ থাকলে ধরা জায়েজ নেই। এবার আমার আল্লাহ আপনাকে আমাকে ধৈর্য হারা থেকে, নিরাশ হওয়া থেকে, আগেই বলেছি না সুসংবাদ, এবার আল্লাহ ডাক দিচ্ছে। আল্লাহ পাক বলেন আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। মুর্শিদাবাদবাসী ভালো করে বুঝবেন, এতক্ষণ যাবত আপনি শুনতেছিলেন কাফের বেঈমানেরা এইভাবে দিনের পথগুলো ধ্বংস করবে। এবার আমার আল্লাহ ডাক দিচ্ছেন ওরা কোনোদিনও পারবে না। আমি কসম করে বলছি, আমার নূর আমার আলো আমি এই জমিনে জ্বালাবো। এই পৃথিবীর ময়দানে মালিক যখন তার নূর আর তার ইসলামের নিয়ম নীতিগুলো জ্বালাবে, পুরো সমাজটা অন্যরকম হয়ে যাবে। সব জায়গার মধ্যে শান্তি বিরাজ করবে, কোনো মানুষ আর কোনোদিন উল্টা পাল্টা কাজের দিকে যাবে না। মেয়েরা রাস্তাঘাটে আনন্দ ফুর্তিতে চলবে, কারো কোনো ভয় থাকবে না, কোনো কিছু থাকবে না, ডাকাতির ভয় থাকবে না, খুনের ভয় থাকবে না, কোনো কিছুর ভয় থাকবে না। তাকান সৌদি আরবের দিকে, মাত্র 70% ইসলাম চলার কারণে ওই দেশটার এত পরিবর্তন। লক্ষ লক্ষ টাকার জিনিস পরে থাকে, কেউ নেয় না। তার বাস্তব সাক্ষী এই যে ভাই বসে আছে। মেয়েরা তাদের জানমাল নিয়ে চলতে পারে, কোনো অসুবিধা নেই। কিন্তু আমার বাংলাদেশে বন্ধু 80 বছরের বুড়ি মহিলাও নিরাপদ নেই। এক কথা বলেন কেন? এ যদি আমি একা বলতাম মানা যেত না, বলতে পারেন হ্যাঁ হুজুর একাই ছিলাম, ওই যে ভাই মাথা চোখাচ্ছে, জিজ্ঞাসা করে। এই জন্য এরকম শুধু বাংলাদেশ না, পৃথিবীর অনেকগুলো রাষ্ট্র আছে, রাষ্ট্রগুলোতে ঠিক কিন্তু এইরকম আমরা তাকিয়ে দেখতে পাই। আল্লাহর কাছে এই রাতের বেলা দোয়া করছি, ও মালিক তুমি আমাদের এই সর্বচোখে আয়াতের বাস্তব ব্যাখ্যা যেন আমরা দেখতে পারি। আল্লাহ পাক যেন তৌফিক দান করে। জোরে বলুন আমিন, আরো জোরে বলেন আমিন। আমি যতটুকু আলোচনা করেছি, আল্লাহ আমাকে আমল করবার, আপনাদের আমল করবার, বাস্তব জীবনে মানবার আল্লাহ পাক যেন তৌফিক দান করে। বলেন আমিন। আমার মায়েরা যারা আছেন, মেহেরবানি করে আমি আপনাদের 2টা উপদেশে দিয়ে যাচ্ছি। ভাই আছেন আপনাদের সম্পর্কে আরো কিছু বলবেন, মেহেরবানি করে বলছি কোনোদিন স্বামীর অবাধ্য হবেন না, কারণ স্বামী ছাড়া আপনার মূল্য নেই। স্বামীটা আপনার মেইন সম্পদ। স্বামী নেই রাস্তাতে যাবেন, আপনাকে মানুষ কত ধরনের কটূক্তি করবে। স্বামীকে ভালোবাসেন, মহব্বত করেন। স্বামী ফেরাউনের চাইতে বড় ফেরাউন হলেও এই স্বামীকে ছেড়ে দেবেন না। স্বামীকে ভালোবাসা দেন, আপনি পারবেন আপনার স্বামীকে আপনার দিকে আকৃষ্ট করতে, কিন্তু আপনি সেটা করেন না, আপনি উল্টাপাল্টা করেন। আপনি স্বামীর সাথে হেসে কথা বলেন না, পাড়া প্রতিবেশীর বল্টুর সঙ্গে আপনার লাইন হেসে কথা বলেন। আল্লাহ পাক আমার এই মা বোনগুলোকে স্বামীর অবাধ্যতা থেকে, স্বামীর উপরে লানত দেয়া থেকে হেফাজত করুক। বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। আমি যতটুকু আলোচনা করেছি, আল্লাহ আমাকে মানবার, আপনাদের আমল করবার যেন তৌফিক দান করে। দোয়া চাই, আমাদের জন্য দোয়া করবেন। আমির হামদা ভাইয়ের জন্য দোয়া করবেন। আল্লাহ পাক আমাদের সবাইকে দ্বীনের জন্য, ইসলামের জন্য যেন কবুল করে। বলেন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের অসংখ্য রহমত করুন। এবং পরে আমরা বাংলাদেশ থেকে আগত মৌলানা মোহাম্মদ আলমগীর হোসেন সাহেব, বিপ্লবী সাহেবকে পেয়েছিলাম। এই বিজ্ঞাপনে তাকে বাংলাদেশের দ্বিতীয় আমি হামজা বলা হয়েছে। তার বক্তৃতা আমরা শুনলাম এবং বক্তৃতা শুনে আমরা বুঝলাম